ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এটা হচ্ছে ঈদ ডে 2। তো এই দিন হচ্ছে আমাদের একটা দাওয়াত ছিল। তো আমরা গ্রামের বাড়িতে ছিলাম, এজন্য তাড়াতাড়ি রেডি হয়ে এটা হলো আমাদের একটা প্রতিবেশী, তো আমরা তাড়াতাড়ি বাসায় চলে আসি আর ওইখানেই হচ্ছে আমাদের দাওয়াতটা ছিল। তো এইটা হচ্ছে আমার মেইন আউটফিট ছিল, এইটাই হচ্ছে আমি ঈদে কিনেছিলাম। ঈদ যে 1-এ যেটা ছিল এটা হলো সিম্পল টাইপের আর এটা হলো মেইন ড্রেস। তো এরপর আমরা সবাই রেডি হয়ে যাই। এখানে আমাদের সবার দাওয়াত ছিল, সব খালামণিদের। তো আমরা 2টার দিকে মেবি বের হয়ে যাই, পাশের বাসায় একদম। তো আমরা চলে যাই ওখানে, আর এইটা হচ্ছে গেট, সুন্দর করে সাজানো ছিল। তো আমাদের এইদিকে বিয়েবাড়িতে রোস্ট, পোলাও, মুড়িঘণ্ট এগুলাতে। তো আমি মুড়িঘণ্ট নিয়েছিলাম না, আমি শুধু রোস্ট দিয়ে খাচ্ছিলাম, কারণ রোস্টটা অনেক মজা হয়েছিল। আর লাস্টে একটা গরুর মাংস নিয়েছিলাম, কারণ রোস্ট দিয়ে আমার খাওয়া প্রায় শেষ হয়ে গিয়েছিল। তাছাড়া এখানকার ডেকোরেশন অনেক ভালো ছিল। আর এই যে এইটা হচ্ছে বউ, আর বউয়ের সাথে সবাই ছবি তুলছিল। তো এরপর আমরা কাজিনরা মিলে একটু হাঁটতে বের হয়েছিলাম, কারণ দাওয়াতের পর একটু কোকা-কোলা, মোজো এগুলো না খেলে হয় না। তো ওই দোকানে মোজো না থাকায় কোকা-কোলা কিনতে হয়েছে। আশেপাশে দোকান ছিল না, এজন্য। দাওয়াতের পরে হচ্ছে কোকা-কোলা এগুলা না খেলে আমার ঠিক হজম হয় না। তো আমরা সবাই অনেক গল্প করছিলাম আর কোক খাচ্ছিলাম। আর এইদিকে আকাশটা অনেক সুন্দর লাগছিল, আর ক্লিপগুলো অনেক অ্যাস্থেটিক এসেছে। তো এই দাওয়াত খেতে ঢাকা থেকে আর ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার কাজিনসরা এসেছিল। তো আমরা সবাই একসাথে হলে অনেক মজা করি। এরপর আমরা হাঁটাহাঁটি করে আবার এই বিয়ে বাড়িতে চলে আসলাম। তো এরপরে বিকালের দিকে হচ্ছে আমরা গোদার বাজারে যাওয়ার জন্য বের হই। রাজবাড়িতে তোমরা যারা থাকো তারা নিশ্চয়ই এই জায়গাটা চেনো। এটা হচ্ছে পদ্মা নদীর পাড়। যদিও আগে সবাই অনেক যেত, এখন হয়তো যায় না কিনা জানি না, কারণ আমি প্রায় 5 বছর যাই না এখানে। এখনকার পরিবেশ ঠিক ভালো না। তো এই ড্রেসটা আমার আরেকটা আউটফিট ছিল। তো ঈদে মনে হয় 5টা ড্রেস হয়েছে আমার। তো আমরা গোদার বাজারে চলে আসি, আর এখানে আসলে কিছুই নাই। এটা হচ্ছে একটা মেলা টাইপের, বাচ্চাদের জন্য ভালো। আমি অনেক দিন আসি না, কারণ আমার এখানে ভালো লাগে না তেমন। এর থেকে আমাদের গ্রামের বাড়ি, ওখানে পদ্মা নদীর পাড়ি অনেক সুন্দর। তো এরপরে এই সিনারিগুলো এনজয় করছিলাম। এদিকে মোটামুটি ভিড় একটু কম, আর ওইদিকে মেলার টাইপের ওইখানে অনেক ভিড় ছিল, তাই আমরা তাড়াতাড়ি এখানে চলে আসি। তো এরপর আমরা একটা নৌকা ভাড়া করে নিয়েছিলাম, আর এখন যেহেতু ঈদের সময় তাই আর এখন তেল পাওয়া যাচ্ছে না, এর জন্য আরও। তো নৌকাটা হলো আমাদের বেসিক্যালি এই পার থেকে ওই পারে নিয়ে যাবে, আবার নিয়ে আসবে। আর এটা হচ্ছে প্রায় 5টা 20-এর দিকে এরকম হবে। তো আমরা বেশিক্ষণ থাকি নাই, জাস্ট ওই পারে গিয়েছি, 2-3টা ছবি তুলে আবার চলে এসেছি।
আজকের ব্লগটা এই পর্যন্তই। এরপরে হচ্ছে ডে ইন মাই লাইফ আসবে। তো তোমরা সবাই লাইক করে দিও ভিডিওটাতে। টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।